আজকে এই পায়জামাটার এইভাবে নকশা কিভাবে করেছি সেটা আজকে সবার সাথে শেয়ার করব। তো এইভাবে নকশা বানিয়ে পায়জামা বানাইলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। এরকম জামার নিচেও পরে নিতে পারবেন। তো চলুন শুরু করি। আমি এই লেসটা কিভাবে বানিয়েছি কাগজের উপর তার ভিডিও আছে আমার আরেকটি, চাইলে দেখে নিতে পারেন। এবার আমি 1.5 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি সাইজের কাগজটা কেটে মাঝখানে দুভাগ করে এভাবে গোল শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, আমার কাছে গোলটাই সুবিধা মনে হয়। এভাবে গোল দিয়ে এটা কেটে ফেলবো। এবার যে সাইজের পায়জামা বা জামার হাতা যেটাই থাকবে সেই সাইজের একটা কাগজ নেবেন। সেই কাগজটার উপরে এই গোল গোল করে প্রথমে একটা শাড়ি দিয়ে নেবেন, এরপর দ্বিতীয় শাড়িতে আরও একবার এভাবে গোল দিয়ে নেবেন, এরকম। এবার ফিতাগুলো এই যে এভাবে বসায় দিবেন। এই যে এরকম প্রথম এক শাড়ি দিয়ে সেলাই দিয়ে নেবেন, পরে দ্বিতীয় শাড়ি। এই ফিতাগুলো কিভাবে তৈরি করেছি তার আরেকটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমি প্রথম শাড়িতে কাগজ দিয়ে এভাবে আগে সেলাই করে নেব। এটা না কেটে পরপর এভাবে প্রথম শাড়িটা সেলাই করে নিতে হবে। প্রথম শাড়ি এভাবে সেলাই হয়ে গেলে এবার দ্বিতীয় শাড়িতে এইভাবে সেলাই দিতে হবে, এরকম। মানে কাগজের বাড়তি অংশ যেন না হয়। এই যে এবার এটা আমি পায়জামার সাইডে লাগাই দেব। তো এই লেসটা আমি পায়জামার নিচের দিকে ভালো দিকে বসাইলাম এবং অপর দিকে আরেকটা ছোট কাপড় দিলাম। এই কাপড়টা নিচে মুড়িয়ে দেব এজন্য। তো এই কাপড়টা মাঝখানে লেসটা রেখে তার উপরে এবং নিচে কাপড় দিয়ে এটা এখন এই সাইডটা সেলাই করে নেব। তো এই সাইডটা সেলাই করার পরে এই যে এরকম হয়েছে। তো এখন এটা উল্টে এই কাগজটা ছিঁড়ে নেব, অথবা আপনারা বালতিতে পানি দিয়ে এটা একটু হালকা করে টান দিলেই খুলে যাবে। তো আমি এটা টেনেই খুলে দেখাচ্ছি, আমার এক হাতে ফোন, এই জন্য খুলতে সমস্যা হয়েছিল। এরপর এই যে এরকম হবে লুকিংটা, ভিতরটা হবে এরকম জয়েন্ট দেওয়া, আর হচ্ছে বাহিরটাই হবে। এখন এটা আমি মুড়িয়ে এইটার একদম ভিতর পর্যন্ত পায়জামার নিচটা দিয়ে দেব, মানে মোটা করে নিচে দিয়ে দেব। এটা আসলে স্যান্টনের কাপড় পাতলা, তো এই জন্য আর কি সরে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়জামার নিচটা ভারী হয়ে থাকলে সুন্দর দেখা যায়। তো আমি নিচের ওই সাইডটা আমি ওই দিক দিয়ে সেলাই দিয়ে নিয়েছি, আর এই সাইডটা সেলাই দিয়ে নেব এবং এই সাইডটা দুইটা এখানে কাপড় আছে, এই সাইডটা সেলাই দিয়ে নেব। তো দুইটা সাইডে সেলাই দেওয়ার পরে এই যে এরকম হয়েছে। এবার দুইটাকে মাঝখানে ধরে উল্টিয়ে নেব এবং যে আমি ভিতরে ডোর দেব বা রাবার দেব তার জন্য আমি গ্যাপ রেখেছি। আর এই যে নিচের সাইডটা এইভাবে লাগিয়েছি। এবার দুইটাকে মাঝখানে ভাঁজ করে এরকম করে দিলে একটা পায়জামা হয়ে যাবে। এবার এই কর্নার থেকে ধরে, আমি লেসটা পুরোপুরি দিই নাই, অর্ধেক দিছি, এবার পুরোপুরি ধরে এখান থেকে এখানে আমি সেলাই করে নেব। তো এই যে আমার শেষের লুক, উপরে রাবার দিয়েছি, এই যে রাবার, এবং পায়জামার নিচটা এই যে এরকম হয়েছে, এরকম। এটা চাইলে আপনি হাতার নিচে অথবা জামার নিচে এভাবে কুচি কুচি করে দিলে অনেক সুন্দর দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন।